ইডির অভিযান গোটা দেশ জুড়ে। ইডি এই মুহূর্তে অ্যাক্টিভ। 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের 5টি রাজ্যের 22টি জায়গায় ইডির অভিযান চলছে। তার মধ্যে নির্দিষ্ট করে বললে শহর কলকাতার 8টি জায়গায় ইডির অভিযান। আর ইডির এই অভিযানের মধ্যেই একাধিক তথ্য সামনে আসছে এবং তার মধ্যেই নাম আসছে খাদান ব্যবসায়ী অরুণ শরফের। সোমবার 7 সকাল থেকে শুরু হয় ইডির অভিযান। একটি দুটি নয়, রাজ্যের 12 জায়গায় এজেন্সির একযোগে অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে জাল ছড়িয়ে আছে একটি বালি পাচার চক্রের। সেই বালি পাচার চক্র কে পরিচালনা করতেন এ বিষয়ে মোটের উপর নিশ্চিত হয়েছে ইডি আধিকারিকরা। অরুণ শরফ নামে ওই ব্যবসায়ীর একাধিক ঘনিষ্ঠের বাড়িতে এই রাজ্যের কমপক্ষে 12 থেকে 14টি জায়গায় একদম 7 সকালে একযোগে ইডির বড়সড় তল্লাশি অভিযান, যার মধ্যে রয়েছে কলকাতার একাধিক ঠিকানা এবং ঝাড়গ্রামের একাধিক ঠিকানা। যে 12টি জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে তার মধ্যে 3টি জায়গা খুবই তাৎপর্যপূর্ণ। রিজেন্ট কলোনিতে বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েডের বাড়ি। গোপীবল্লভপুরে জাহিরুল আলী নামে একজন এনভিএফ কর্মীর বাড়ি। উদ্ধার 12 লক্ষ টাকার নগদ। এই ব্যক্তি এনভিএফ এর কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন বলে ইডি সূত্র খবর। এছাড়াও রয়েছে বেহালার শখের বাজারের অরুণ শরফ নামে এক খাদান ব্যবসায়ীর অফিস। কে অরুণ শরফ? ইডি সূত্র খবর, অরুণ প্রভাবশালী ব্যবসায়ী, মূলত মাইনিং বা খনিজ শিল্পের ব্যবসা। রাজ্য জুড়ে অবৈধ বালি খাদান মামলায় আগেও কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে মাইনিং সহ 20টি কোম্পানির কর্ণধার। অসামরিক উড়ান, নির্মাণ, ইস্পাত, সিমেন্ট, বায়োটেকনোলজি, বিপণন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী। সংস্থার শেয়ার পরিবারের আরও অন্তত 23 জনের নামে ভাগ রয়েছে। সুবর্ণরেখা, অজয়, দামোদর সহ বিভিন্ন নদীর বালি সম্পূর্ণ বেআইনিভাবে চুরি করে তা পাচারের বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করা হয়েছে। সেই টাকাটা ঘুরপথে কার কাছে গেছে, শেষ পর্যন্ত আলটিমেট বেনিফিশিয়ারি কে, এই আর্থিক দুর্নীতির তদন্তে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছেন এবং একযোগে তল্লাশির মাধ্যমে এই গোটা যে চক্র তার আর্থিক দুর্নীতির বিষয়টা সামনে আসবে বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, বালির বৈধ খাদানে বালি তোলার সীমা নির্দিষ্ট। পরিমাণের থেকে 10 গুণ বেশি বালি বেআইনিভাবে তোলা হতো। বালি পাচারের টাকা ভুয়ো কোম্পানি খুলে পাচার হতো বলে ইডি সূত্রে খবর। 26-এর ভোটের আগে বালি নিয়ে ইডির এই তৎপরতাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। প্রশ্ন উঠছে, এই অভিযানে কি নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছে শাসক নেতৃত্ব? অরুণ শরফদের সূত্র ধরে ফের কোনো রাঘব বোয়ালের কাছে পৌঁছবে এজেন্সি? অয়ন ঘোষাল ও সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।